হঠাৎ টাকার দরকার পড়লে পার্সোনাল লোন নেবেন নাকি গোল্ড লোন? কোনটা নিলে কম সুদ দিতে হবে আর কোনটাই বা আপনার সুবিধার হবে? মধ্যবিত্ত বাঙালির জীবনে টাকার দরকার নানা সময় পড়ে। কখনো ছেলে মেয়ের পড়াশোনা, কখনো মেয়ের বিয়ে বা কখনো চিকিৎসার খরচের জন্য। আর এই পরিস্থিতিতে যখন হাতে টাকা না থাকে তখন কিন্তু ভরসা একমাত্র লোন। আপনারা অনেকেই জানতে চান কোন লোনে কম সুদ লাগে বা কোনটা নেওয়া সহজ। দেখুন, লোন নেওয়ার আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং আপনার ঠিক কোন ধরনের লোনের দরকার। পার্সোনাল লোন এবং গোল্ড লোন দুটোতেই আপনি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন, কিন্তু এদের সুবিধা, সুদের হার, শর্ত সবটাই কিন্তু আলাদা। তাই এই সমস্ত কিছু আপনার জানা অবশ্যই দরকার। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেব পার্সোনাল লোন নিয়ে। পার্সোনাল লোনের সুবিধা: 1 নম্বর, কোনো জমানত লাগে না। সবচেয়ে বড় সুবিধা হলো পার্সোনাল লোনের জন্য আপনাকে কোনো কিছু বন্ধক বা জমা রাখতে হয় না। আপনার সোনার গহনা বা কোনো সম্পত্তি জমা রাখার প্রয়োজন হয় না। 2 নম্বর, নানা রকম প্রয়োজন মেটায়। আপনি এই টাকা দিয়ে যে কোনো কাজ করতে পারেন, সেটা অসুস্থতার খরচ হোক, বাড়ি মেরামত হোক বা ঘুরতে যাওয়া। ব্যাংক আপনাকে কোনো রকম প্রশ্ন করবে না যে এই টাকা দিয়ে আপনি কি করবেন। 3 নম্বর, দ্রুত অনুমোদন। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে এবং আপনার আয়ের উৎস স্পষ্ট থাকে, অর্থাৎ যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন, তাহলে ব্যাংক বা এনবিএফসি আপনার লোন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেয়। 4 নম্বর, বেশি টাকার লোন। পার্সোনাল লোন আপনার সাধ্য অনুযায়ী আপনি অনেকটাই বেশি পরিমাণ পেতে পারেন, যা হয়তো গোল্ড লোনের ক্ষেত্রে পাওয়া সম্ভব না। পার্সোনাল লোনে যেমন সুবিধা আছে, সেরকম কিছু অসুবিধেও আছে। যেমন 1 নম্বর, বেশি সুদের হার। যেহেতু এতে কোনো জমানত লাগে না, তাই এই লোনের ঝুঁকি অনেক বেশি থাকে, অর্থাৎ টাকা ফেরত আসার সম্ভাবনা এখানে কম থাকে। তাই ব্যাংকগুলি সাধারণত গোল্ড লোনের তুলনায় পার্সোনাল লোনে একটু বেশি সুদ আদায় করে। বর্তমানে পার্সোনাল লোনের সুদের হার 11% থেকে শুরু হয়ে 28% বা তার বেশিও হতে পারে, যা আপনার ক্রেডিট স্কোর এবং ব্যাংকগুলির উপর নির্ভর করে। 2 নম্বর, ভালো ক্রেডিট স্কোর দরকার। যদি আপনার সিভিল স্কোর ভালো না থাকে, অর্থাৎ 750 উপরে না থাকে, তাহলে আপনার পার্সোনাল লোন পেতে একটু সমস্যা হতে পারে বা অনেক সুদের হার লাগতে পারে। 3 নম্বর, কঠোর যোগ্যতা যাচাই। ব্যাংক আপনাকে লোন দেওয়ার আগে আপনার সমস্ত কিছু খুঁটিয়ে দেখে, যেমন আয়ের উৎস, চাকরি বা ব্যবসার পরিস্থিতি এবং যদি অন্য লোন থাকে তার রিপেমেন্টের স্ট্যাটাস ইত্যাদি। আপনি আদৌ লোন পরিশোধ করতে পারবেন কিনা সেটা তারা যাচাই করে দেখে। এবার আসি গোল্ড লোনের দিকে। গোল্ড লোনের সুবিধা: 1 নম্বর, কম সুদের হার। এটাই এই লোনের সব থেকে বড় দিক। যেহেতু আপনি আপনার সোনা জমা রাখছেন, তাই ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল সংস্থার ঝুঁকি সম্পূর্ণ কমে যায়। ফলে তারা পার্সোনাল লোনের তুলনায় অনেক কম সুদের হারে লোন প্রদান করে। গোল্ড লোনের সুদের হার সাধারণত 7% থেকে শুরু হয় এবং সেটা 17 বা 18% পর্যন্ত যেতে পারে। পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি ব্যাংকগুলিতে সুদের হার 8 থেকে 12% পর্যন্ত হয়ে থাকে। 2 নম্বর, দ্রুত অনুমোদন পাওয়া। এখানে কাগজপত্র যাচাইয়ের পদ্ধতি খুব সহজ হওয়ায় এবং জমানত হিসাবে সোনা থাকায় কয়েক ঘন্টার মধ্যেই এই লোন অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনি সেই দিনের মধ্যেই টাকা হাতে পেয়ে যেতে পারেন। 3 নম্বর, ক্রেডিট স্কোরের তেমন প্রভাব নেই। আপনার ক্রেডিট স্কোর খুব ভালো না হলেও গোল্ড লোন পেতে তেমন সমস্যা হয় না, কারণ এখানে আপনার সোনাটাই আসল জমানো। 4 নম্বর, সহজ কাগজপত্র। সাধারণত এখানে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং সোনার মালিকানার প্রমাণ দিলেই এই লোন খুব সহজেই পাওয়া যায়। গোল্ড লোনে এত সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, সেগুলিও আপনার জানা দরকার। 1 নম্বর, সোনা বন্ধক রাখতে হয়। এটা এই লোনের সবচেয়ে বড় অসুবিধা। গোল্ড লোনের ক্ষেত্রে আপনার প্রিয় গহনা বা জমানো সোনা ব্যাংকের কাছে জমা রাখতে হয়। 2 নম্বর, সোনার দামের উপর নির্ভর করে লোনের পরিমাণ। আপনি কত টাকা লোন পাবেন তা নির্ভর করে বর্তমান সোনার বাজার মূল্য এবং আপনার সোনার বিশুদ্ধতার উপর। সাধারণত সোনার মোট মূল্যের 70 থেকে 75% পর্যন্ত লোন পাওয়া যায়। অর্থাৎ আপনার সোনার দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনি 70 থেকে 75 হাজার টাকা পর্যন্ত লোন পাবেন। 3 নম্বর, সোনার নিলামের ঝুঁকি। যদি আপনি সময় মতো লোন শোধ করতে না পারেন, তাহলে
ব্যাংক আপনার বন্ধক রাখা সোনা বিক্রি করে তাদের পাওনা আদায় করতে পারে, সেটাও একটা চিন্তার ব্যাপার হয়ে ওঠে। তাহলে এবার মূল প্রশ্নে ফেরা যাক, কোনটা নিলে কম সুদ? সরাসরি বলতে গেলে গোল্ড লোনেই পার্সোনাল লোনের চেয়ে সাধারণত কম সুদ লাগে, কারণ গোল্ড লোন হলো সুরক্ষিত বা সিকিউরড লোন। এখানে ব্যাংক আপনার সোনা জমানত হিসাবে পাচ্ছে, তাই তাদের ঝুঁকি অনেক কমে যাচ্ছে, ফলে তারা খুব কম সুদের হারে লোন দিতে পারছে। কিন্তু পার্সোনাল লোন হলো অসুরক্ষিত বা আনসিকিউরড লোন। এখানে ব্যাংক কোনো জমানত পাচ্ছে না, তাই ঝুঁকিটাও অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি ঝুঁকির কারণে সুদও এখানে অনেক বেশি। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে এবং আপনি একজন চাকরিজীবী হন, তাহলে হয়তো আপনি পার্সোনাল লোনও অনেক কম সুদের হারে পেতে পারেন। কিন্তু যদি আপনার ক্রেডিট স্কোর মাঝারি বা খারাপ হয়, তাহলে গোল্ড লোনই আপনার কাছে একটা ভালো চয়েস। এবার আসুন দেখে নিই আপনার ঠিক কোন পরিস্থিতিতে কোন লোনটি নেওয়া উচিত। গোল্ড লোন কখন ভালো? আপনার কাছে যদি সোনা থাকে এবং আপনি সেটা যদি বন্ধক রাখতে ইচ্ছুক হন, আপনার ক্রেডিট স্কোর যদি খুব ভালো না হয় বা আপনার কোনো ক্রেডিট হিস্টোরি না থাকে, আপনার যদি খুব তাড়াতাড়ি টাকার দরকার হয়, আপনি যদি খুব কম সুদের হারে লোন পেতে চান, আপনি যদি ছোট বা মাঝারি অঙ্কের লোন নিতে চান, যেমন 50 থেকে 1 বা 1.5 লক্ষ টাকা পর্যন্ত, আপনার যদি কৃষি সংক্রান্ত কাজের জন্য টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এগ্রিকালচার গোল্ড লোন নিতে পারেন। এই লোনের সুদের ক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যায়। এই সমস্ত পরিস্থিতিতে আপনার জন্য গোল্ড লোন ভালো। এবার দেখে নিই পার্সোনাল লোন কখন ভালো। আপনার যদি কোনো রকম জমানত না থাকে বা আপনি যদি কিছু বন্ধক রাখতে না চান, আপনার যদি 750 বা তার বেশি সিভিল স্কোর থাকে, আপনার যদি খুব বেশি টাকার দরকার হয়, যেমন 5 থেকে 10 লক্ষ বা তারও বেশি, আপনার যদি দীর্ঘমেয়াদী লোনের প্রয়োজন হয়, পার্সোনাল লোন সাধারণত 5 থেকে 7 বছরের হয়ে থাকে, যেখানে গোল্ড লোন 1 থেকে 3 বছরের হয়। আপনি যদি আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত থাকেন, কারণ পার্সোনাল লোনে কোনো ইএমআই মিস হলে ক্রেডিট স্কোরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। এই সমস্ত ক্ষেত্রে আপনার জন্য পার্সোনাল লোন ভালো। তবে লোন নেওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যেমন 1 নম্বর, গবেষণা করুন। যে কোনো লোন নেওয়ার আগে অন্তত 2 থেকে 3টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যান এবং তাদের সুদের হার, প্রসেসিং ফি ও অন্যান্য শর্তগুলি ভালো করে জেনে নেবেন। 2 নম্বর, নিজের প্রয়োজন বুঝুন। আপনার ঠিক কত টাকা দরকার, কত দিনের জন্য দরকার এবং আপনি প্রতি মাসে কত টাকা শোধ করতে পারবেন তা আগে থেকে ঠিক করে নিন। 3 নম্বর, শর্তাবলী পড়ুন। লোনের সমস্ত শর্তাবলী বা টার্মস এন্ড কন্ডিশন খুব ভালো করে পড়ুন। কোনো লুকোনো চার্জ আছে কিনা সেটি ভালো করে দেখে নিন। 4 নম্বর, সোনা বন্ধক রাখার আগে সতর্ক হন। গোল্ড লোনের ক্ষেত্রে সোনার বিশুদ্ধতা এবং ওজনের সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন এবং সোনা জমা রাখার রসিদ অবশ্যই নেবেন। 5 নম্বর, পুনরুদ্ধার পরিকল্পনা করুন। লোন কিভাবে শোধ করবেন তার একটা স্পষ্ট পরিকল্পনা আগে থেকে করে রাখুন, যাতে পরে কোনো সমস্যা না হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি পার্সোনাল লোন এবং গোল্ড লোন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি এখন বলি কোনটা কম সুদের হারে পাওয়া যায়, তার উত্তর হলো বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড লোন। কিন্তু যদি বলি কোনটা আপনার জন্য ভালো, সেটা নির্ভর করে আপনার ব্যক্তিগত চাহিদা এবং পরিস্থিতির উপর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সঠিক লোন নির্বাচন করতে সাহায্য করুন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মনে যদি লোন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এই ধরনের তথ্য জানতে থাকবেন।